ভিউয়ার্স, তীব্র শীত, এই শীতের মধ্যে কেউ লেপ থেকে বের হতে পারছে না। তো আমাকে তাও বের হতে হলো ছোট ভাইয়ের আবদারের জন্য। এই যে এখানে আমি সবকিছু নিয়ে নিয়েছি, এখন একটু রান্না করব। আজকে আমি বানাচ্ছি পুডিং, তো আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে পুডিং বানাতে হয়। 5টা ডিম নিয়ে নিয়েছি, এখানে চিনি নিয়েছি, একটা ছোট গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি, যদিও বা গুঁড়া দুধ দিতাম না কারণ লিকুইড দুধ আছে। লিকুইড দুধটা এখানে জাল দিয়ে রেখেছি ছোট্ট পাতিলে। তো এখন আমি কি কি করে বানাবো আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রথমে 5টা ডিম নিয়েছি। এই 5টা ডিমগুলোকে গুলিয়ে নিব আস্তে আস্তে, সুন্দর করে, একদম ফোম ফোম করে নিব, খুব একটা ফোমও হবে না, হাত দিয়ে যেরকম সম্ভব। সর্বপ্রথম একটু আমি করে নিব, এটা ক্যারামেল করে নিব চিনিটা। একটু পুডিংটা আমাদের বড় হবে সাইজে, এই জন্য ক্যারামেলটা আগে করে নিব। অল্প একটু পানি দিব। তো ভিউয়ার্স, আমি ডিমটা আগে ভেঙে নিব, ডিমগুলো সব কয়টাই। 5টা দিয়ে পুডিং বানাবো। বিসমিল্লাহ। এগুলো রুম টেম্পারেচারে থাকা ডিম, ফ্রিজে কিন্তু রাখা হয়নি ডিম, এমনিতেই যে ঠান্ডা, ফ্রিজে রাখার প্রয়োজনও নেই। ছোট ভাইয়ের আবদারের জন্য এই ঠান্ডার মধ্যে আমাকে এত কষ্ট করে পুডিং বানাতে হচ্ছে। আমার ছোট ভাই পুডিং খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, লাস্ট। এখন ডিমটাকে গুলিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে গোলাতে হবে যেন ডিমের মধ্যে কোনো কণা না থাকে। এখন একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে। বুঝলা? এখন এর মধ্যে গুঁড়া দুধটা দিয়ে দিলাম, লিকুইড দুধের মধ্যে। আর একটু লিকুইড দুধ নিব, তো এই জন্য দিলাম। এখন ভালো করে গুলিয়ে নিব এগুলোকে। দুধগুলো ভালো করে গোলাতে হবে লিকুইড দুধের মধ্যে দিয়ে, না হলে দানা দানা থাকবে, ভালো লাগবে না খেতে। ভিউয়ার্স, এবার এটা ঢেলে দিলাম। খুব ঘন করে নিয়েছিলাম দুধ, আর এর মধ্যে আর একটু লিকুইড দুধ দিব। সব কয়টা ভালো করে এখন মিশাবো। ভিউয়ার্স, আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি, হাত দিয়ে মেশালে সবকিছু ভালো হয়ে মিশে। তো একটু হাত দিয়ে গুলিয়ে নিলাম।
ভিউয়ার্স, আমার পুডিং এর ব্যাটারটা বানানো শেষ। এই যে এখানে চিনির ক্যারামেল বানিয়ে নিয়েছি, এই ক্যারামেলে এখন দিব। বিসমিল্লাহ। অনেক বড় একটা পুডিং হবে আজকে। ভিউয়ার্স, আমার পানিটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু পানি দিয়েছিলাম। আর এটার উপরে এখন দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে। এই স্ট্যান্ডের উপরে আমি পুডিংটা দিব। বিসমিল্লাহ। একটু সাবধানে দিতে হবে। বাস, এখন এটা ঢাকনা দিয়ে লাগিয়ে দিব। ভিউয়ার্স, আমার হয়ে গেছে, আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। এই যে আপনাদেরকে একটু দেখাই, পুডিং হয়ে গেছে। এখন কিছুক্ষণ বন্ধ করে এভাবেই রাখবো এখানে। এই যে ভিউয়ার্স, আমার পুডিং বানানো শেষ। খুবই কষ্ট করে ছোট ভাইয়ের জন্য পুডিং বানালাম। দেখাও দাহাব কেমন হয়েছে। এই যে মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে দেখতে। এখন খেতে কেমন হয়েছে সেটাই দেখবো। খুব গরম আছে। আমি কাটবো না তুমি কাটবে? তুমি কাটো। বিসমিল্লাহ। এক পাশ থেকে কাটি। ওয়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। পুডিংটা একদম এত সুন্দর হয়েছে। একটু তুলে দেখাই, এই যে গাইস, দেখছেন কত সুন্দর হয়েছে? একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। সেরকম। বাপরে, মাশাআল্লাহ, সেই স্বাদ। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন, ছোট ভাই থাকলে খাওয়াবেন বানিয়ে।